আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তিন দিক থেকেই চাপে পড়ে গিয়েছে বাংলাদেশ এবং এই বর্তমান বিএনপি সরকার। তিন দিক থেকে মানে তিন দেশ থেকে, আমেরিকা, চীন এবং ভারতের পক্ষ থেকে এই বিএনপি সরকার খুবই চাপে আছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমেরিকার সাথে তো এই বিএনপি সরকারের খুব ভালো সম্পর্ক এবং জামাতের সাথেও খুব ভালো সম্পর্ক, এবং আমেরিকার সমর্থনে 12ই ফেব্রুয়ারি মামু ভাইনা নির্বাচনের মাধ্যমেই কিন্তু এই বিএনপি সরকারকে ক্ষমতায় আনে এই আমেরিকা। হঠাৎ করে কেন আমেরিকার পক্ষ থেকে এই বিএনপি সরকারের উপর চাপ আসছে? তার মেইন একটা রিজন হচ্ছে যে ডক্টর ইউনূস নির্বাচনের 3 দিন আগে আমেরিকার সাথে যে দেশ বিরোধী চুক্তি করে, সে দেশ বিরোধী চুক্তিতে মনসমর্থন জানিয়েছিল জামাত এবং বিএনপি। এখন কিন্তু বিএনপি সরকার মামু ভাইগনা নির্বাচন বলে ক্ষমতায় এসেছে, প্রায় 2 মাস হতে চলেছে। সে সকল চুক্তি এখনো কিন্তু সকলগুলো বাস্তবায়ন করেনি এই বিএনপি সরকার, এবং বাস্তবায়নের আগেই সে চুক্তি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে বাংলাদেশের মানুষের চাপে এবং বাংলাদেশ যে সুশীলরা আছে তাদের চাপে। কারণ বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নিচ্ছে না আমেরিকার সাথে এই দেশ বিরোধী চুক্তি। আমেরিকা মোটামুটি ব্যাপারটা বুঝে গিয়েছে, সে কারণে বিএনপি সরকারের উপর ভিতরগতভাবে কূটনীতিক চাপ দিচ্ছে যে এই চুক্তি কোনোভাবে বাতিল করা যাবে না, এবং এই চুক্তির মধ্যে যে সকল বিষয়গুলো উল্লেখ আছে সকল কিছুই মেনে চলতে হবে। বিএনপি পড়ে গিয়েছে মাইনকার চিপায়। এইদিকে চীনের পক্ষ থেকে বর্তমান বিএনপি সরকারের উপর চাপ আসছে, কারণ কিছুদিন আগে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন খলিল সাহেব, তিনি চীন সফরে গিয়েছেন চীনের সাথে কিছু চুক্তি করার জন্য, কিছু বিষয়ে আলোচনা করার জন্য। কিন্তু চীন ক্লিয়ারলি বলে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবকে, আমরা কোনো বিষয়ে চুক্তিও করব না এবং কোনো বিষয়ে এই বর্তমান বিএনপি সরকারের সাথে আলোচনা করব না। কারণ যতক্ষণ পর্যন্ত এই বিএনপি সরকার আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রাখবে এবং আমেরিকার সাথে বিভিন্ন ধরনের চুক্তিতে জড়িত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই সরকারকে কোনো সাহায্য সহযোগিতা করব না এবং নতুন কোনো চুক্তিও করব না। এবং ক্লিয়ারলি চীন বোঝানোর চেষ্টা করেছে আমেরিকার সাথে সম্পর্ক থাকলে ভালো, আমরা এই বর্তমান সরকারের সাথে সম্পর্ক রাখবো না। এটাও একটা কিন্তু প্রেসার দিয়েছে এই বর্তমান সরকারের উপর চীন। চীনের পক্ষ থেকেও এখন বর্তমান সরকার চাপে আছে, আমেরিকার পক্ষ থেকেও তাহলে চাপ আছে। আর ভারতের কথা কিভাবে বলবো, ভারত ডাইরেক্টলি চাপে রেখেছে এই বর্তমান বিএনপি সরকারকে। হয়তোবা কিছু বাণিজ্যিকভাবে আমদানি রপ্তানি হচ্ছে, ডিজেল হয়েছে, আরো কিছু নিত্য দৈনন্দিন জীবনের কিছু সামগ্রীও ভারত রপ্তানি করেছে বাংলাদেশে। টুকিটাকি এগুলা ছাড়া ভারত কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের সাথে এখন ডিল করছে না, এবং ভারত কূটনীতিকভাবে এই বিএনপি সরকারকে প্রেসারে রেখেছে আওয়ামী লীগের বিষয়কে কেন্দ্র করে। যেখানে তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত সফরে যাওয়ার কথা নরেন্দ্র মোদী চিঠি দিয়ে আমন্ত্রণ করেছে, সেখানে তারেক জিয়ার ভারত সফর বাতিল হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী কূটনীতিকভাবেই বুঝিয়ে দিয়েছে তারেক জিয়াকে যে কিছুদিন আগে যে সংসদে বিল পাশ করিয়ে আওয়ামী লীগের কার্যক্রম আপনি নিষিদ্ধ করেছেন, সেই বিষয়টা আমরা ভালো চোখে দেখছি না এবং আমাদের ভারতের জনগণও ভালো চোখে দেখে নাই। সেই কারণে আমরা আপনাকে ভারত সফরে আমন্ত্রণ জানাতে পারছি না। তারেক জিয়া তাই ভারত সফরও যেতে পারছে না। এবং ভারতের যিনি পররাষ্ট্র সচিব আছে তিনিও ক্লিয়ারলি গত একদিন আগে সংবাদ সম্মেলনের মধ্যে ক্লিয়ারলি বলেছেন শেখ হাসিনাকে এই বর্তমান বিএনপি সরকারের হাতে আমরা ফিরিয়ে দিচ্ছি না, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফিরিয়ে দেওয়া হবে না। কারণ তিনি এই সকল বিষয়গুলোকে সিস্টেমেটিক ভাবে ইগনোর করে গিয়েছেন, উত্তর দেয়নি। তার মানে এই বিষয়গুলো দাঁড়ায় কিভাবে ফিরিয়ে দিবে, কারণ শেখ হাসিনার নামে যে মিথ্যা ফাঁসি রায় দেওয়া হয়েছে সেটা বিভিন্ন টাকা লেনদেনের মাধ্যমে মিথ্যা সাক্ষী বানিয়ে ঘুষ নিয়ে ডক্টর ইউনূস মিথ্যা সাক্ষী বানিয়ে শেখ হাসিনার নামে ফাঁসি রায় দিয়েছে। সো এইরকম মিথ্যা সাক্ষীর ফাঁসি রায়, ঘুষের মাধ্যমে রায়, এই রায়ের মাধ্যমে ফাঁসি হয়েছে। সো প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কিভাবে সাবেক প্রধানমন্ত্রীকে এই বিএনপি সরকার হাতে তুলে দিবে
ভারত সরকার, কারণ এই বিএনপি সরকারও তো সঠিকভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে নাই, কারণ এই সরকারও তো সঠিক না, কারণ সংবিধান অনুযায়ী এখনো বর্তমানে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ারলি বলে দিয়েছেন যে সংবিধান অনুযায়ী হাসিনা ওয়াজেদ এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে শাহজালাল বিমানবন্দরে নামবে। তার মানে বুঝতেই পারতেছেন ভারতের পক্ষ থেকে কি প্রেসারে রেখেছে বিএনপিকে এবং কি ধরনের বক্তব্য দিচ্ছে ভারতের শীর্ষ পর্যায়ে যে সকল নেতারা আছে তারা। তার মানে একেবারেই বেকায়দায় আছে এখন বিএনপি সরকার। তারা সকলের সাথে সম্পর্ক ভালো রাখতে গিয়ে কারোর সাথেই সম্পর্ক এখন ভালো রাখতে পারছে না। আমেরিকার স্বার্থ দেখতে গেলে চীনের সাথে সম্পর্ক একেবারে তলানিতে থেকে যাচ্ছে এবং ভারতের সাথে সম্পর্ক আরো খারাপ হচ্ছে, এবং সকলের সাথে ব্যালেন্স করে সম্পর্ক রাখতে গেলে তখন তিনোটাই পরাশক্তি বিএনপি সরকারকে এবং বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করছে। একটা জিনিস কথায় আছে না যে গরিবের বউ সকলের ভাবি বা সকলের ভাবি গরিবের বুকে, একটা কথা আছে না বাংলাতে, সেরকম হয়ে গিয়েছে বাংলাদেশ এখন গরিব রাষ্ট্র, এখন সকলের বউ হয়ে গিয়েছে। যে যেভাবে চাপ দেওয়া দরকার, যেভাবে স্বার্থ হাসিল করা দরকার সে সেভাবে তাদের স্বার্থ হাসিল করে নিচ্ছে। এবার আমেরিকা যে কোনো বিনিময়ে চুক্তি যেগুলো করেছে সেগুলা তারা স্বার্থ হাসিল করেই নিবে। বিএনপিকে এমন ভাবে বিপদে ফেলে দিবে যে বিএনপি এই চুক্তি থেকে বাইরে আসতে পারবে না। জনগণের চাপ সহ্য করেও, সকল কিছু উপেক্ষা করেও বিএনপি এই চুক্তিটাকে রেখে দিবে এবং এই চুক্তি অনুযায়ী আমেরিকার সাথে কাজ করবে। কারণ বিএনপিরও কিন্তু ক্ষমতার লোভ আছে, বিএনপির ক্ষমতায় থাকতে হবে। আমেরিকার ডিপ স্টেটের মাধ্যমে বিএনপিকে সাহায্য সহযোগিতা করবে এই আশ্বাস দিবে আমেরিকা, আর বিএনপি এই চুক্তি বহাল রাখবে এবং এই চুক্তি অনুযায়ী আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিবে। এটাই এখন বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। আমরা যতই আলোচনা করি, সাধারণ মানুষ যতই সমালোচনা করুক, টকশোতে আলোচকরা যতই এই চুক্তির বিরোধিতা করুক, বিএনপি সরকার যদি না চায় তাহলে এই চুক্তি কোনোভাবে বাতিল করা সম্ভব না। সো বিএনপির হাতে অনেক খেলা আছে এই চুক্তি বাতিল করার জন্য, রিভিউ করার জন্য অনেক খেলা ছিল, 2 মাস সময় ছিল, কিন্তু বিএনপি এবং জামাত সংসদে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করে নাই, কারণ তারা চায় না আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করতে এবং এই চুক্তি বাতিল করতে। আর আমেরিকা চাপের উপর রেখেছে এই বিএনপি সরকারকে। এখন আমার যতটুকু মনে হচ্ছে চায়না এবং ভারতের সাথে একেবারে সম্পর্ক খারাপ করে জামাত এবং বিএনপি সম্পূর্ণরূপে আমেরিকার উপর নির্ভরশীল হয়ে যাবে এবং আমেরিকা যা বলবে সে অনুযায়ী কাজ করবে। কারণ আমেরিকা এই বিএনপি এবং জামাতকে নিশ্চয়তা দিবে যে আমরা ডিপ স্টেটের মাধ্যমে তোমাদের ক্ষমতা যাতে থাকে এবং তোমরা যাতে বারবার সরকার গঠন করতে পারো, তোমাদেরকে সে বিষয়ে আমরা সাহায্য সহযোগিতা করব। তোমরা জাস্ট আমাদের সাথে যে চুক্তি হয়েছে সে চুক্তি অনুযায়ী কাজ করে যাও। এটাই কিন্তু আগামীতে হয়তোবা হতে পারে। তাই 3 দেশের যে চাপটা আছে একসাথে এই বর্তমান বিএনপি সরকার না নিয়ে চায়না এবং ভারতের সাথে সম্পর্ক তেমন ভালো রাখবে না, এককভাবে আমেরিকা ঘেঁষা হয়ে যাবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। এক একজনের এক একটা চিন্তাধারা থাকতে পারে। আমি জাস্ট আমার চিন্তাটা আপনাদের কাছে শেয়ার করছি। আপনাদেরও যদি কোনো মতামত থাকে আপনারা সেটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আশা করছি এই আলোচনায় আপনারা মোটামুটি সকল কিছু ক্লিয়ার হতে পেরেছেন, কোনো কনফিউশন থাকার কথা না। তবুও কনফিউশন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে জানাতে পারেন। আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করে ক্লিয়ার করার চেষ্টা করব, বা এই ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকল।